আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা আইডি কার্ড স্ক্যানার পুরো এই ওয়েবসাইটটি কম্পিউটার দোকানদারদের এই ওয়েবসাইটটি আমরা ১ নাম্বার পর্বতে পরিচিত হয়েছিলাম। যারা ১ নাম্বার পর্ব দেখেন নাই তাদেরকে দেখে আসার জন্য অনুরোধ করা হলো। এখন থেকে আমরা সরাসরি কাজে চলে যাব। আমরা একটু এখন থেকে এই বকবক কম করব আরকি, যাতে করে সরাসরি কাজে চলে যাব। ঠিক আছে? তো পরিচিত তো এটা হয়ে গেছেন, আপনারা জানেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করতে পারবেন। আমরা এখন সর্বপ্রথম যে কাজটি রয়েছে টুল সিলেকশন 1 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আইডি কার্ড ক্রপ টু পিডিএফ। ঠিক আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে সর্বপ্রথম কাজ আমাদের এটা। তো এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমরা কাস্টমারের তোলা ছবি হোয়াটসঅ্যাপে তোলা হোক অথবা মোবাইলে তোলা হোক, যে কোনো জায়গা থেকে ট্রান্সফার করে আপনি কম্পিউটারে নিছেন, নেওয়ার পরে সেটা আপনার মোবাইলে হলেও সমস্যা নেই, মোবাইলেও সেমভাবে কাজটি করতে পারবেন। তো দেখুন, আমি আইডি কার্ড ফ্রন্ট সাইড, আইডি কার্ড ব্যাক সাইড, দুইটা সিস্টেম এখানে রয়েছে। এই আইডি কার্ড ফ্রন্ট সাইডে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি দুইটা আইডি কার্ড পূর্বে থেকে সিলেকশন করে রাখছি। এই যে দেখুন, আইডি কার্ড ফার্স্ট পার্ট সিলেক্ট করলাম। তো পাসওয়ার্ড সিলেক্ট করার পরে আমাদের সামনে এভাবে করে ইন্টারফেস শো হবে। তো এই কাজটি যারা কম্পিউটার দোকান করেন আপনারা অবশ্যই এই কাজটি সম্পর্কে জানেন। যে আমি আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন, আমার চ্যানেলে একটি ভিডিও আছে এই নিয়ে, যে আমরা অ্যাকশন ফাইল তৈরি করে এভাবে করে কাজ করছিলাম। তো যিনি এখানকার পরিচালনা রয়েছে, যিনি এই ওয়েবসাইটের মালিক রয়েছেন, তার সাথে আমাদের যোগাযোগ হয়েছে। সেও আমাদের দোকানের চ্যানেলগুলোকে করে গবেষণা করে মূলত এই কাজগুলো করা হয়েছে। দেখুন কত সুন্দরভাবে আমি এভাবে করে ড্র্যাগ করে ধরে আমার নির্দিষ্ট গন্তব্য জায়গাতে এভাবে করে আমি রাখছি। রাখার পরে আমি এখান থেকে দেখতে পাচ্ছি স্মার্ট ক্রপে দেখতে পাচ্ছি। স্মার্ট ক্রপে ক্লিক করব। দেখুন এটা এখন একটা আইডি কার্ডটা এক পার্ট হয়ে গেছে। এখন আপনি এটাকে একটু পরিষ্কার কীভাবে করবেন, এখানে ম্যাজিক ফিল্টার রয়েছে, আপনি একটু ম্যাজিক ফিল্টার করে দিবেন। ম্যাজিক ফিল্টার করলে দেখুন আমি ম্যাজিক ফিল্টার করার পরে এটা একটু পরিষ্কার হয়েছে। তা আপনি চাইলে ম্যাজিক ফিল্টার যদি আপনি আরেকবার দেন তাহলে আরও পরিষ্কার হবে। আপনি যদি ম্যাজিক ফিল্টার না দেন তাহলে এখানে মাইনাসে ক্লিক করলে ম্যাজিক ফিল্টার থেকে এটা সরে আসবে। ঠিক আছে, তো আমি ম্যাজিক ফিল্টার দিলাম না, আমার আইডি কার্ডটা এমনিতে পরিষ্কার। আপনারা চাইলে ম্যাজিক ফিল্টারে দিবেন। যদি একবারে পরিষ্কার না হয় তাহলে প্লাসে ক্লিক করলে আরেকবার পরিষ্কার করবেন, আরও সুন্দর হবে। এখন আমাদের সাইট রয়েছে ব্যাক সাইড। ব্যাক সাইডে ক্লিক করলাম। ব্যাক সাইডে ক্লিক করার পর আমাদের যে ব্যাক পার্ট রয়েছে সেটি এখানে নিয়ে আসলাম। এখানে আনার পরে আমরা সেমভাবে এইখানে ড্র্যাগ করে ধরে আমাদের আইডি কার্ডের চারপাশে নিয়ে যাব। ঠিক আছে, এভাবে করে ধরে এটা সেম অ্যাকশন ফাইলের কাজ করার মতো আর কি, সেম অ্যাকশন ফাইলের মতো আমাদের ফটোশপে যেভাবে কাজ করি আর কি। দেখুন কত সুন্দরভাবে। দেখুন এখানে এখন আমি স্মার্ট ক্রপে ক্লিক করব। স্মার্ট ক্রপে ক্লিক করার পরে আমি এখানে ম্যাজিক ব্যবহার করলাম না। আপনারা আপনাদের আইডি কার্ডটা পুরাতন হলে, ঝাপসা হলে তাহলে ম্যাজিক ফিল্টার দিবেন। তারপরে ম্যাজিক ফিল্টার দিয়ে এখানে যদি ম্যাজিক ফিল্টার দেওয়ার পরে এরকমভাবে নিচে ইন্টারফেস শো হবে। যদি ম্যাজিক ফিল্টারে সুন্দর না হয় তাহলে মাইনাস দিয়ে দিবেন। যদি সুন্দর আরও একটু ক্লিয়ার করতে হলে তাহলে আপনি আরেকবার ম্যাজিক ফিল্টার দিবেন, তাহলে দেখবেন পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, এভাবে করে দেওয়ার পরে আপনি যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে জেপিজি শেপ এস এ4 জেপিজিতে দিতে পারেন, আপনার মোবাইলে শেপ হয়ে যাবে। অথবা শেপ এস এ4 পিডিএফে দিতে পারেন, তাহলে আপনার পিডিএফ ফাইলে শেপ হয়ে যাবে। আপনি যদি কম্পিউটারের দোকানদার হয়ে থাকেন তাহলে ডাইরেক্ট প্রিন্ট দিতে পারেন। তো আমি ডাইরেক্ট প্রিন্ট দিয়েছি আমার কম্পিউটারের সাথে, যেহেতু এটা অ্যাটাচড রয়েছে আমার কম্পিউটার প্রিন্টারটা, সেই জন্য আমি ডাইরেক্ট প্রিন্টে দেওয়ার পরে দেখুন, ডাইরেক্ট প্রিন্টে যখন আমি দিয়েছি, দেওয়ার পরে এখান থেকে আমি প্রিন্টার সিলেক্ট করে দিলাম, ইপসনের L3210 দিলাম। দেওয়ার পরে আমি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কালার দিলাম, অথবা আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর প্রিন্ট করে দিলাম। ঠিক আছে, এটা সরাসরি প্রিন্টার থেকে প্রিন্ট হয়ে যাবে। তো আমি আপাতত এটা কেটে দিলাম। কেটে দিয়ে আমি আবার এখানে চলে আসলাম। এখানে আসার পরে আমি চাইলে এখানে সেভ এস পিডিএফে দিতে পারি। তো আমি সেভ এস পিডিএফে দিয়ে এটা দেখুন অলরেডি এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা সেমভাবে সেভ হয়ে গিয়েছে পিডিএফ ফাইলে। ঠিক আছে, তো আমি আবারও এখানে এসে এই জায়গা থেকে এখন আমি একটু নিরাপত্তার জন্য ডিলিট করে দিলাম। আমার কাজ শেষে আমি এখান থেকে ডিলিট করে দিলাম, তাহলে আমি নিরাপদ। তো এখন আমাদের কাজ শেষ। আজকের পর্ব এখানেই শেষ করব। দেখাবো হবে আপনাদের সাথে নেক্সট পর্বতে।